হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সকাল সকাল ব্লগটা স্টার্ট করলাম। আর কোথা থেকে স্টার্ট করেছি নিশ্চয়ই বুঝতে পারছো, বাপের বাড়ি থেকে। তো হঠাৎ করে বাপের বাড়িতে এসেছি, সেই কারণটাও তোমাদেরকে জানাবো। তো সকাল সকাল ব্লগটা স্টার্ট করার কারণ হচ্ছে, তোমাদেরকে আগের ব্লগে দেখায়নি যে আমি বাপের বাড়ি এসেছি। তা বাদেও সকাল সকাল আমি নিজের থেকে উঠিনি, ব্লগটাও স্টার্ট করিনি। আমার ভাইজি আমাকে ঘুম থেকে তুলেছে, কারণ তাকে আমাকে মেকআপ করে রেডি করে দিতে হবে। আর এদিকে আমার ছেলে, আমার ভাইপো ব্যাডমিন্টন খেলছিল। তো আমাকে এখন ঘুম থেকে তুলে আমাকে মুখটাও ধুইতে দেয়নি, তো নিয়ে যাচ্ছে আমাকে তোমার মেকআপ করাতে, যে আমাকে রেডি করে দিতে হবে। চলো, তো চলো ওদের বাড়িতে আমি যাই। আর ওরা যাবে একটু ওর দিদি বাড়ি, তাই ভোজনা ঘরে, তাই ওকে মেকআপ করে রেডি করে দিতে হবে। আর পুরো কথাগুলো অফ করে দিতে হয়েছে, কারণ ওখানে পুজো হচ্ছিল, মাইক বাজছে এক দাদা বাড়িতে। তো তার জন্য আমাকে আলাদা করে ভয়েস দিতে হচ্ছে, না হলে ওদের কথাগুলোও তোমাদেরকে শোনাতাম। তো পরে কোনো দিন গেলে ব্লগে শোনাবো। তো এই হচ্ছে আমার বৌদি। তো বৌদিও স্নান টান করে মানে রেডি, কিন্তু এখনও রেডি না, এখনও ঘরের কাজ কিছু আছে গুছিয়ে দিয়ে তারপরে বৌদিও রেডি হবে। তো বৌদিকে ফার্স্ট টাইম ব্লগে নিলাম, তাই বৌদিকে বলছি, বৌদি হাই করো ক্যামেরাতে। কারণ আমার বন্ধু মানে আমার যে ইউটিউব ফ্যামিলি আছে, তারা তো তোমাদেরকে দেখবে। তো ও একবারে তক্ত মানে পালঙ্কেতে সব রেডি করে রেখেছে, কী পড়বে না পড়বে। এটা হচ্ছে আমার মাসি। তো মাসিকেও বলছি, মাসি তুমি আমার ব্লগে ফার্স্ট টাইম এসছো, তুমি হাই করো। কিন্তু মাইকের আওয়াজের জন্য আমি মানে পুরো বন্ধ করে দিয়েছিলাম, দিয়ে ভয়েস দিচ্ছি। তো ও বলছে, পিসমণি কী পরবো, লেহেঙ্গা পরবো কি গ্রাউন্ড পরবো, কি পরবো। তো ও অনেকগুলো জামা রেডি করেছে, মেকআপ টেকআপ সব রেডি করেছে। তো চলো ওকে রেডি করে দেই আগে। তো দেখো, ওকে আমি রেডি করে দিয়েছি। কেমন হয়েছে তোমরা জাস্ট কমেন্ট করে একটু জানিও। যে আমি তো মেকআপ করি না, তোমরা জানো, আমার ভিডিওতে দেখেছো জাস্ট একটু আধটু। তো ওকে আমি করে দিয়েছি, আমার তো খুবই ভালো লেগেছে। আর লেহেঙ্গাটাই পরেছে ও। তো বলছে পিসমণি খুব সুন্দর হয়েছে, পুরো রেডিও। তো ওর কিছু ছবি তুলেছি, তোমাদেরকেও দেবো। আর ওইদিকে আমার ভাইপোও রেডি, মাসিও রেডি হচ্ছে। তো চলো ওদেরকে রেডি করে দিয়ে আমি বাড়ি যাব। তো বাড়ি এসে দেখছি, যেই কারণে আমার বাপের বাড়িতে আসা, মায়েদের বাড়িতে সাবমার্সেল বসছে, তার জন্য মা আমাকে ডেকেছিল। আমি তাড়াহুড়াতে এসেছি, তাই আমি ব্লগ করতে পারিনি। এখানে এসে তার পরের দিন ব্লগ স্টার্ট করছি। তো সাবমার্সেল বসবে, মায়ের তো শরীর ভালো নয়, তাই আমাকেই তো সব করতে হবে, দিদিরা আসবে না কেউ। তো আমি ওদের জন্য চা বস করে দিয়েছি। তো তোমরাও যদি কেউ চা খাবে চলে এসো। তো ওদের যে চাটা দিয়ে আমি স্নান করে চলে এসেছি, কারণ আমাকে ওদের জন্য রান্না করতে হবে। ওদের কাজ ওরা করুক, আমি রান্না করতে যাই। কারণ সারাদিন লেগে যাবে কাজ, এখন কদিনে কমপ্লিট হয়। তো সব কিছু রেডি হয়ে যাওয়ার পর বাড়ির যে মালিক থাকে তাকে পুজো করতে হয়, কারণ মেন যে পাইপটা প্রথমে যাবে সেইটা পুজো করে দিলে ভালো, যে ভালোভাবে যেন কাজটা উদ্ধার হয়ে যায়। তো তার জন্য আমার বাবা পুজো করে দিচ্ছে, আমরা সবাই রয়েছি। তোমরাও আশীর্বাদ করে যেন ভালো ভালোই কাজটা হয়ে যায়। তো ব্লগগুলো একটু দেরি করে পাবে, কারণ আমাকে ব্লগগুলো তো রেডি করতে হবে, বাপের বাড়িতে সময় পাচ্ছি না। তো এইদিকে আমার রান্নার জোগাড় হয়ে গেছে, ভাত হয়ে গেছে, রান্নার জোগাড় পুরো কমপ্লিট, শুধু তরকারিগুলো করলেই হয়ে যাবে। তো তোমরা চিন্তা করো না, পুরো ব্লগগুলোই আসবে, একটু দেরি করে করে আসবে। তো তোমরা দেখো, তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড আমার পাশে থেকো। আর এই বৌদিও এসেছিলো দেখতে, এটা একটা বৌদি। আর আমার মাকে দেখে বুঝতে পারবে আমার মায়ের শরীরটা খারাপ, তো ওই বৌদিও দেখতে এসেছিলো। তো এখন যাব আমি মালা গাঁথতে, আমার রান্নাবান্না সব কমপ্লিট, ওরা খাবে বিকেলের দিকে কাজ শেষ করে। তো যে দাদা বাড়ি থেকে গেছিলাম, তাদের বাড়িতে কেউ নেই, সবাই চলে গেছে কুটুম বেড়াতে। তো আমরা মালা গাঁথছি আর ভিডিও করছি, মানে ব্লগ করছি। তো আমার তো ব্লগ ধরার কেউ নেই, তো আর ভিডিওটা বেশি বড় করব না, এখানে মালা গাঁথতে গাঁথতে শেষ করে দিচ্ছি ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে দিও। আর আমার সাথে কে রয়েছে, আমার ভাইজি আর আমার বৌমা একটা রয়েছে। তো আমরা মালা গাঁথছি। তো মা নেয় ফুল, তার জন্য আমিও মায়েরগুলো গেঁথে দিচ্ছি, কারণ আমি বাড়ির কাজও করছি আর ওগুলো। তো আজকের ব্লগটা এখানে অবধি, টাটা বাই বাই, দেখাচ্ছি